আগামী ২৬ মার্চ বাংলাদেশ সময় ভোর ৬টায় সুপার ক্লাসিকোতে মুখোমুখি হচ্ছেন আর্জেন্টিনা এবং ব্রাজিল। বিশ্বকাপ বাছাই পর্বে মুখোমুখি হওয়ার আগে আর্জেন্টিনা এবং ব্রাজিল দুই দলই আছেন দারুণ ছন্দে, যেখানে উরুগুয়েকে তাদের ঘরের মাঠে ১-০ গোলে হারিয়েছেন আর্জেন্টিনা তিয়াগো আলমাদার চমৎকার একটি গোলে। সেখানে আবার ব্রাজিল কলম্বিয়াকে হারিয়েছেন ২-১ গোলে, যেখানে ব্রাজিলের দুই তারকা ভিনিসিয়াস জুনিয়র এবং রাপিনহা চমৎকার পারফর্ম করেছেন। তবে এ দুই দল উড়ন্ত ছন্দে থাকলেও ২৬ তারিখ দুই দলের একত্রে উড়ন্তের ছন্দে থাকার সুযোগ নেই, যেখানে হারতে হবে এক দলকে, জয় পেতে পারে আরেক দল, কিংবা ম্যাচটি সমতায় শেষ হতে পারে। শক্তি সামর্থ্য বিবেচনায় এই ম্যাচে এগিয়ে থাকবেন আর্জেন্টিনা, যেহেতু আর্জেন্টিনার কোচ স্কলানি চমৎকার একজন ম্যানেজার এবং যে কোনো মুহূর্তে তিনি তার টেকটিক্স দিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। সেটি তিনি আবারও প্রমাণ করেছিলেন কোপা আমেরিকা ফাইনালে, এবং তারপর থেকেই দারুণ খেলছেন আর্জেন্টিনা। বিশেষ করে গত ম্যাচে উরুগুয়ের ঘরের মাঠে উরুগুয়েকে হারিয়েছেন আর্জেন্টিনা। তবে আর্জেন্টিনার আছে ইনজুরি কনসার্ন, যেখানে মেসি দিবালারা স্কোয়াডে নেই। সেখানে আবার উরুগুয়ের বিপক্ষে লাল কার্ড দেখেছেন নিকো গঞ্জালেস, ফলে ব্রাজিলের বিপক্ষে ম্যাচে তাকে একাদশে পাবেন না আর্জেন্টিন কোচ স্কলানি, যার কারণে আসলে আর্জেন্টিনার কিছুটা দুশ্চিন্তা থাকবে। অন্যদিকে ব্রাজিল কলম্বিয়ার বিপক্ষে জয়ের পর বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবলে বর্তমানে তৃতীয় অবস্থানে রয়েছে, যেটি এই বিশ্বকাপ বাছাই পর্বে তাদের সেরা অবস্থান, এবং ব্রাজিল নিশ্চয়ই চাইবে সেটি ধরে রাখতে কিংবা দ্বিতীয় অবস্থানে উঠে আসতে, যার কারণে তারা আর্জেন্টিনার বিপক্ষে জয় পেতে চাইবে এবং কলম্বিয়াকে হারানোর পর আবারও ভিনিসিয়াস জুনিয়র এবং রাপিনহার উপর ভরসা রেখে জয় পেতে চাবে ব্রাজিল। তবে এই ম্যাচের আগে ব্রাজিলের মিডফিল্ডের দুই মেন মিডফিল্ডার গার্ডসন এবং ব্রিনে গিমারেস ঝরে গিয়েছেন স্কোয়াড থেকে। একজন দুটি কার্ড দেখার কারণে পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না, আরেকজন আছেন ইনজুরি সংক্রান্ত সমস্যায়, যদিও তাদের বদলে অ্যান্ডারসন এবং জাও গোমেজকে স্কোয়াডে ডেকেছেন দৌরিবল জুনিয়র। তবুও তারা ব্রাজিলকে কতটুকু সার্ভিস দিতে পারবেন মিডফিল্ডে, সেটিই এখন বিবেচনা করার বিষয়। সর্বশেষ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ব্রাজিলের ঘরের মাঠেই ব্রাজিলকে পরাজিত করেছিল আর্জেন্টিনা, এবং বর্তমানে বিশ্বকাপ বাছাই পর্বেও শীর্ষ অবস্থানে আছেন আর্জেন্টিনা, যেখানে ব্রাজিলের বিপক্ষে জয় পেলেই ল্যাটিন অঞ্চল থেকে সর্বপ্রথম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত হয়ে যাবে আর্জেন্টিনার। তাই তো সুপার ক্লাসিকোতে অবশ্যই আর্জেন্টিনা চাইবে ডমিনেট করে ফুটবল খেলতে। তবে যেহেতু আর্জেন্টিনার মিডফিল্ডে একাধিক ইনজুরি সংক্রান্ত সমস্যা আছে, রদ্রিগো ডি পলো উরুগুয়ের বিপক্ষে ম্যাচে খেলেননি এবং ইনজুরির কারণে তিনি ব্রাজিলের বিপক্ষে নামতে পারবেন নাকি সেটি নিশ্চিত নয়। আগে থেকে লাউতারও নেই, সেখানে আবার এখন নিকো গঞ্জালেসকে হারিয়েছেন আর্জেন্টিনা। তাই দুই দলে বেশ কিছু ইনজুরি সংক্রান্ত সমস্যা থাকলেও নতুন করে কোন দল মাঠের পারফরমেন্সে কথা বলবে সেটি এখন দেখার বিষয়। আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানতে চাই। মাহের আহমেদ মাহি, এমএস থিংবার্স।